মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শহরের বিভিন্ন প্রান্তে প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে, আর প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা দিনরাত এক করে ফেলছেন। আজ আপনাদের নিয়ে যাব সেই মানুষের কাছে, যিনি 34 বছর ধরে মাটি দিয়ে প্রাণ দিচ্ছেন দেবদেবীর প্রতিমাকে। নাম তার সুমিত বিশ্বাস। তিনি শুধু কলকাতার নয়, তার প্রতিমা পৌঁছে গেছে দেশের বাইরেও। সুমিত বিশ্বাসের জীবনের মূল ভিত্তি এই প্রতিমা গড়া। ছোটবেলা থেকেই বাবার কাছে কাজ শিখেছেন। শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে সুমিত জানালেন, প্রথম দিকে অনেক কষ্ট ছিল। প্রতিমা গড়ার সময় মাটির গুণাগুণ, কাঠামো তৈরি করা সবকিছুতেই অভিজ্ঞতা প্রয়োজন। তবে যত দিন গেছে এই শিল্পের প্রতি আমার ভালোবাসা বেড়েছে। দুর্গাপূজার সময় তার কাছে চাহিদা থাকে আকাশচুম্বী। দেশের নানা প্রান্তে তো বটেই, লন্ডন, নিউ ইয়র্ক, কানাডা এমন অনেক দেশেই পৌঁছে গেছে তার তৈরি দুর্গা প্রতিমা। তবে সবথেকে বেশি গর্ব অনুভব করেন যখন নিজের শহরের প্রতিমা তৈরি করেন। তিনি বলেন, কলকাতার পুজোয় আমার প্রতিমা দেখলে যে তৃপ্তি পাই তা অন্য কোথাও পাই না। প্রতিমা তৈরির সময়কার ছোট ছোট টিপসও আমাদের জানালেন সুমিত বাবু। তিনি বলেন, প্রতিমার মুখ তৈরি করার সময় সবসময় ভাবতে হয় যে দেবী যেন জীবন্ত মনে হয়, চোখের মধ্যে যেন সেই মায়াবী দৃষ্টি থাকে। তার কাজ নিয়ে গর্ব থাকলেও সুমিত বাবুর একটা আক্ষেপও আছে। মৃৎশিল্পীরা যেভাবে কষ্ট করেন তার তুলনায় তাদের আর্থিক সম্মান তেমন নয়। তিনি আশা করেন ভবিষ্যতে মৃৎশিল্পীরা তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পাবেন। দুর্গাপূজার এই মরশুমে যখন সারা বাংলা উৎসবের আনন্দে মেতে উঠবে, তখন সেই আনন্দের এক বড় অংশ হয়ে থাকবেন সুমিত বিশ্বাসের মতো মৃৎশিল্পীরা, যারা তাদের শিল্প দিয়ে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হ্যাঁ, আমি হয়তো বিদেশে পাঠানোর কথা সেইভাবে চিন্তাভাবনা করিনি, বা অর্ডার নিয়ে বিদেশে পাঠাবো এরকম কোনোদিনও ভাবিনি বা হয়নি। কিন্তু বিদেশে বহু ঠাকুর গেছে, মানে ভারতবর্ষের বাইরে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা অনেক সময় এসে আমাকে বলেছে, আমি তাদের বানিয়ে দিয়েছি। সেসব ঠাকুর নিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এবং আমার একটি বন্ধু আছে, সে রাশিয়াতেও নিয়ে গেছে আমার ঠাকুর। তো সেই অর্থে আমার ঘরের রুমা বিদেশ পাড়ি দিয়েছে, অনেকবারই দিয়েছে।